ভালো ছবি দেখারই সময় হচ্ছে না। এখন যেভাবে যে অবস্থায় রয়েছি, মানসিকতাও তৈরি হচ্ছে না যেগুলো ভালো ছবি বলে আমি মনে করি। এই প্রোপাগান্ডিস্ট ছবি দেখার সময়ও আমার নেই এবং এটা দেখে কোনো কথা বলার রুচিও আমার নেই। তার কারণ একটাই খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে এটা তো মানে তৈরি হয় যে কারণে, সেই কারণে আমি খুব ইন্টারেস্টেডও নই। যদি মানুষের অধিকার এবং মানুষের কণ্ঠস্বর দিয়ে কোনো ছবি তৈরি হতো, অবশ্যই দেখতাম। এই ছবি দেখিনি আমি আর কি টুইট করব বা পোস্ট করব, এবং আমার করার কোনো ইচ্ছেও নেই। কারণ হচ্ছে ছবিটা দেখতে হবে, সেক্ষেত্রে এই ছবি দেখার মতো রুচিও আমার নেই, সোজা কথা। ধন্যবাদ। নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বললেন শুনুন। এই যে এত কাশ্মীর ফাইলস নিয়ে হইচই হলো, তারপরে একই রকম ভাবে ওরা ভ্যাকসিন নিয়ে ওই সেম পরিচালক একটা ছবি করলেন, মুখ থুবড়ে পড়লো। এবং এগুলো তো হলে এবারে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসার কথা। অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে হেন তেন কত ছবি তো হলো এর মধ্যে, কিন্তু এগুলো মানুষের ভেতরে কোনো ইম্প্যাক্ট ফেলে না। ফলে কুণাল বাবু হঠাৎ করে এই ছবিটা নিয়ে এতটা কেন চিন্তিত হচ্ছেন বুঝতে পারিনি। মানে ওনাদের তো কনফিডেন্স থাকা উচিত নিজেদের ওপর। ওনারা যদি সঠিক কাজকর্ম করে থাকেন ওয়েস্ট বেঙ্গলে, তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ বা শহরাঞ্চলের মানুষ যারা সত্যি যদি বেনিফিটেড হয়ে থাকে টিএমসি গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে তারা সিনেমা দেখে কেন শিখবে ওয়েস্ট বেঙ্গল ভালো না খারাপ? আমরা নিজেরাই নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবো পশ্চিমবঙ্গ ভালো না মন্দ। আমি কেউ ব্যক্তিগতভাবে এটা বিরোধিতা করে পোস্ট করতেই পারেন, যেমন সোহম করেছেন, কিন্তু তাই বলে এই ছবিগুলো নম্বর দেওয়ার কোনো কারণ নেই। ছবিগুলো আমি আবার বলছি এস্থেটিক্যালি ভীষণ পুয়ার হয় এবং এগুলো জনমানসে কোনো ছাপ ফেলতে অক্ষম হয়। এটার জন্য আমার মনে হয় না কুণাল বাবুর চিন্তিত হওয়ার কোনো দরকার আছে বা উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন আছে। বাকিরাও এরকম করুন, এরকম কোনো উপদেশের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম কুৎসিত, মিথ্যা, সাম্প্রদায়িক ইন্ধনযুক্ত, প্ররোচনামূলক বিভিন্ন ধরনের বিকৃত উপাদানে ভর্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি, যে পশ্চিমবঙ্গের যে শিল্পী, কলাকুশলী, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন, তারা দয়া করে এটার প্রোটেস্ট করুন। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির বিরুদ্ধে এবার সরব হলেন অভিনেতা বিধায়ক সোহম। সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। রাজ্য সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, মানুষের মনে হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে আদৌ সেরকম নয়। ফেসবুকে পোস্ট করে সরব হলেন অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। গতকালই তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করেছিলেন কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে ছবি তৈরি হয়েছে, কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? এই প্রশ্ন তুলে গতকালই আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ এবং তারপর এবার এই ছবি নিয়ে সরব হলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।